ডক্টর ইউনূস আরেক নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছেন। বিএনপি এই ঘটনায় কিংকর্তব্য বিমূঢ়। কি করবে বিএনপি বুঝতেই পারছে না। দর্শক, ইতিহাসে বিএনপি ভিলেন হিসেবে লিখিত থাকবে। রাষ্ট্র সংস্কারের বড় চেষ্টা চলছে, কিন্তু বিএনপি সংস্কার হতে দিবে না। তো ডক্টর ইউনূস আগেই বলেছে যে সংস্কারে কে রাজি না, কে কোন বিষয়ে কি মতামত দিয়েছে, এগুলো সব ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তো দর্শক, সরকারের যে ঐকমত্য কমিশন তারা বিএনপি সহ 34টা রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে। এই চিঠিতে বিএনপি আরেক গ্যারাকলে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। দর্শক, চিঠিতে টিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না। এটি সরকারের একটা চমৎকার একটা সিদ্ধান্ত। মতামত আগে নেওয়া হয়েছে, সুপারিশমালা তৈরি করা হয়েছে, এখন টিক চিহ্ন দিবেন। এটার উপর ভিত্তি করে ঐকমত্য বা কত পার্সেন্ট কি এই বিষয়ে ডিসিশন নেবে সরকার। কিন্তু বিএনপি বলছে না, তারা টিক চিহ্ন দিবে না, তারা লিখিত মতামত দিবে। তো দর্শক, এই যে টিক চিহ্ন দিবে না, লিখিত মতামত দিবে, অন্য সবাই দিবে, বিএনপি তে একলা হয়ে পড়বে এবং বিএনপি ইতিহাসে ভিলেন হয়ে পড়বে। ভিলেন হিসেবে লেখা থাকবে যে না, বাংলাদেশে একসময় রাষ্ট্র সংস্কার হয়েছিল, বিএনপি নামে একটা দল, তারা তাদের সহযোগিতা করেনি, তারা মতামত জানেনি, তারা টিক চিহ্ন দেয়নি, কিন্তু সংস্কার ঠিকই হয়েছে। দর্শক, বিএনপি ফাডাবাসের মধ্যে পড়তে যাচ্ছে। প্রফেসর ইউনূস চীন যাচ্ছেন, চাইনিজ প্রেসিডেন্ট তাকে স্পেশাল বিমান পাঠিয়ে নিচ্ছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার না করে চলে যাবেন, তাহলে চীন এত আগ্রহ দেখাতো না। আর চীনের জন্য ডক্টর ইউনূস টাইপের শাসকের সাথে ডিল করাটা সহজ। বড় বড় চুক্তি হবে, হিউজ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্টও আসবে। অতএব দর্শক, এই সংস্কার হবেই। এই সংস্কারের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ টাকা দিবে, এটা তার অলরেডি বলেছে যে আপনি সংস্কার করেন, আমরা টাকা যা লাগে দিব, ডলার দিব, এবং সেটা বিলিয়ন ডলার। অতএব এই যে খবরটা, হ্যাঁ নাতে ঠিক নয়, লিখিত মতামতের গুরুত্ব বিএনপির। এই যে হ্যাঁ না জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোকে, এটা একটা নজিরবিহীন ঘটনা। তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে, এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, একটা রিপাবলিক, এবং ইউরোপ আমেরিকার মতো সমৃদ্ধ দেশ হবে, যেটা আমরা কল্পনা করতে পারি। সেদিকে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। গণতন্ত্রের বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন বিষয়ে। এই যে বিএনপি পার্লামেন্টে যে করতে চায়, কেন এখন পার্লামেন্টে গেলে আপনি যে ডেমোক্রেসি চর্চা করতে পারবেন, তার চাইতে ডিরেক্ট ডেমোক্রেসি এই সংস্কারে সরকার অ্যাপ্লাই করছে। আপনি হ্যাঁ নাতে টিক চিহ্ন কেন দিবেন না? না দিলে আপনি ভিলেন হয়ে যাবেন। আপনি লিখিত মতামত আপনাকে দিতে বলা হয়নি। অঙ্ক পরীক্ষায় ইংরেজি লিখে আসলে তো লাভ নেই, তাহলে তো আপনি জিরো। এখন এটাকে অন্য রাজনৈতিক দল মানবে? সব রাজনৈতিক দল টিক চিহ্ন দিবে আর তারা দিবে না? বিএনপির দু একটা পকেট পার্টি তো আছে যাদের কোনো ভ্যালু নেই বাংলাদেশের রাজনীতিতে। অতএব ডক্টর ইউনূসকে এত সোজা মনে করবেন না যে আপনারা টিক চিহ্ন দিবেন না, মতামত দিবেন না, আর সে নির্বাচন দিয়ে ডিসেম্বরের মধ্যে চলে যাবে, এত সহজ মনে করবেন না। সারা পৃথিবী আছে, চীন এখানে এমন ভাবে এনগেজড হচ্ছে, ভারত যতই চেষ্টা করুক বিএনপিকে ক্ষমতায় আনতে পারবে না। সুষ্ঠু নির্বাচন হবে, এদের জনগণ যাকে চাইবে সংস্কারের পর সেই ক্ষমতায় আসবে। রাষ্ট্র সংস্কার বিষয়ক মতামত পাঠাতে গত 6 মার্চ দেশের 32টি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে দলগুলোকে স্প্রেডশিট, যেখানে হা না টিক চিহ্নের মাধ্যমে মতামত প্রদানের জন্য বলা হয়। এটা সরকার একটা নজিরবিহীন সিদ্ধান্ত, এটাই ঠিক আছে। এর আগে তো আলোচনা করা হয়েছে, সংস্কার কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে, তারপর এটা তৈরি করেছে। এখন আবার লিখিত মতামত দিবে। লিখিত মতামত আগে নিয়েছে। টিক চিহ্নের মতামত প্রদানের জন্য বলা হয়। গত রোববার দলগুলোকে এমন স্প্রেডশিট পাঠানো হয়েছে, তবে সংস্কার ইস্যুতে মতামত প্রদানের এই ধরনকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। এতেই বিএনপি ভিলেন হবে ইতিহাসে। দলটি 6 সংস্কার কমিশন রিপোর্টের উপর নিজস্ব মতামত লিখিত আকারে বিস্তারিতভাবে তুলে ধরবে। বিএনপি মনে করছে স্প্রেডশিটে শুধু টিক চিহ্নের মধ্য দিয়ে সব জিনিসকে বিস্তারিত আকারে তুলে ধরা যাবে না, তাই স্প্রেডশিটের পাশাপাশি লিখিত আকারেও মতামত দেবে দলটি। অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়টি তুলে ধরা হবে। দেখেন, এখানে কি করলে কি হয়ে যায়, স্প্রেডশিট টিক চিহ্ন দিলে আবার কি হয়ে যায়, মানে ওই গ্রামে কিছু লোকজন আছে না,
আপনি যদি কোনো যৌক্তিক কাজও তার সিগনেচার চান, ভাই এখানে একটা সিগনেচার দেন, সিগনেচার না দিতে পারলে একটা টিপ চিহ্ন দেন, টিপ দেন, আঙ্গুলের ছাপ, তখন তারা মনে করে যে বাবা তুমি আমার জায়গা জমি সব লিখে নিয়ে যাও কিনা। এবং অতীতে ঘটেছে এরকম যে টিক চিহ্ন দিয়ে মিষ্টি খাওয়ার কথা বা বিভিন্ন ভংসং বুঝিয়ে হাতের একটা ছাপ নিয়ে অথবা সাইন নিয়ে জায়গা জমি সব লিখে নিয়ে গেছে, এরকম হয়েছে অতীতে। তো বিএনপি এখন ওই ভয়ে আছে যে আমাদের কাছ থেকে টিক চিহ্ন নিয়ে ডক্টর ইউনূস আবার কি না কি করে ফেলে, একটা আতঙ্কের মধ্যে আছে। বিএনপির যদি জনভিত্তি থাকতো, তারা যদি সৎ হতো, তাহলে তারা এই আতঙ্কের মধ্যে থাকতো না। তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে, এই জন্য সব জায়গায় এখন ভূত দেখে। এই ইস্যুতে বিএনপির মিত্ররাও একই কিংবা কাছাকাছি মতামত তুলে ধরতে পারে। বিএনপির মিত্র কারা এত বুঝেন? এই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আর কারা? সিপিবি নাকি, যাদের সারা বাংলাদেশে একজন ইউনিয়ন পরিষদের মেম্বার বানানোর সক্ষমতা নেই। জামাত ইসলামী, চরমোনাই, এনসিপি এরা বিএনপির মিত্র নয়। ঐকমত্য কমিশন থেকে চিঠি পাঠানোর পর এটা নিয়ে যুগপথের শরিক দলগুলোর সঙ্গে, যুগপথে আছে কতগুলো ঘোড়ার ডিম, শরিক দল না, দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বিএনপির। কমিশন থেকে আগামী 13 মার্চের মধ্যে মতামত পাঠাতেও বলা হলেও একটু সময় নিয়ে এই কাজটি করতে চান তারা। মিত্রদের সঙ্গে আরো আলোচনা, দল এবং দলের বাইরের সংশ্লিষ্ট বিষয়ে এক্সপার্টদের সঙ্গে কথা বলে দলীয় মতামত চূড়ান্ত করবে বিএনপি। তারপর লিখিত আকারে এই মতামত তুলে ধরবে দলটি। এজন্য বিএনপি আরো সপ্তাহখানেক সময় নিতে পারে। ভাই আপনার জায়গা জমি ডক্টর ইউনূস লিখে নেবে না। ভাগ্য ভালো থাকলে মতামত দিন, নাইলে ইতিহাসে আপনারা ভিলিন হবেন। পরবর্তী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে যে এই সংস্কারে বিএনপি বাধা দিয়েছিল, তারা জটিলতা সৃষ্টি করেছিল, তার টাইম এক্সপ্যান্ড করেছিল। আপনারা সময় নেন, আবার নির্বাচনে যান ডিসেম্বর মাসে। আপনাদের সহযোগিতা করছেন না। আপনার টাইমলি কাজ করলে তো টাইমলি নির্বাচন চাইতে পারেন। জানা গেছে মতামত পাওয়ার পর সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে জাতীয় ঐক্যমত কমিশন। চলতি মার্চ মাসের 3য় সপ্তাহে বৈঠক শুরু হতে পারে। বিএনপি নেতারা বলছেন সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐক্যমত হবে সেগুলোর ব্যাপারে সরকার পরিপত্র জারি করতে পারে, যেগুলো পরবর্তী নির্বাচিত সরকার এসে আইনে রূপ নেবে। এর আগে ঐকমত্য কমিশন থেকে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদন হার্ড কপি পর্যালোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছিল। কমিশনের জন্য সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐক্যমত পাঠানোর জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করতে জাতীয় ঐক্যমত কমিশন করছে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মোট 146টি সুপারিশ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন 70টি বা নানান আছে। এগুলোকে বিএনপি সন্দেহের চোখে দেখছে, তারা কি করবে বুঝতে পারছে না। কেউ কেউ বলছে যে টিক চিহ্ন দেবো, লিখিত মতামত পাঠাবো, কেউ বলছে না না টিক চিহ্ন দেওয়া ঠিক হবে না, কি নাকি হয়ে যায়। আর বিশেষ করে কিছু কিছু বিষয় তারা স্পষ্ট না বলছে। গণপরিষদ নির্বাচন বা এই বিষয়ে তারা একদম বাতিল করে দিয়েছে। এগুলোর মধ্য দিয়েই জটিলতা তৈরি হবে। এই যে বিএনপির নির্বাচনে অনাগ্রহ কেন? গণপরিষদ এটা তো একটা নির্বাচন, তাদের সমস্যাটা কি ভাই? গণপরিষদ এটা অনির্বাচিত কিছু না। আপনার নির্বাচনে বিশ্বাস করেন তাহলে গণপরিষদ এটা একটা নির্বাচন, তাতে আপত্তি থাকার তো কোনো কথা নয়। বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির স্থায়ী কমিটির ভারতপন্থী সদস্য, আমরা গত রোববার স্প্রেডশিটটা পেয়েছি, আর প্রায় সপ্তাহখানেক আগে আমরা বড় ভলিউমের সংস্কার কমিশন রিপোর্টগুলো পেয়েছি। এই রিপোর্টগুলো নিয়ে আমরা অনুশীলন বিশ্লেষণ করছি, কাজ করছি। বিশ্লেষণ শেষে আমরা মতামত দেবো। তবে স্প্রেডশিটে মতামত আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না, কারণ এখানে আমরা সব জিনিসকে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করতে পারবো না। আচ্ছা, বিস্তারিত বর্ণনা করা তো ওখানে আছে, সেই বর্ণনার উপরেই তো আপনি হ্যাঁ না মতামত দিবেন। শরিকদের মতামত নেবে কিনা, শরিকদের সঙ্গে আলোচনা করবে। শরিক বিএনপির কোনো শরিক নেই, ওগুলো সব ভুয়া। এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বিএনপির এক শরিক গজিয়েছে। তিনি বলছেন স্প্রেডশিট কি আছে সেটা আমরা দেখেছি, এরপর আমরা মতামত দেবো। স্প্রেডশিটের বাইরে লিখিত আকারে কোনো মতামত দেওয়ার প্রয়োজন হলে সেটা আমরা বিবেচনা করব। যাই হোক দর্শক, বিএনপি গ্যারা গলে করেছে, সংস্কার হবে এবং ডক্টর ইউনূস নজিরবিহীন পদ্ধতিতে এগোচ্ছেন। আগামী জুনে হিউজ বিদেশি ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি পাল্টে যাবে। বিএনপি ডিমোরালাইজড হবে, ভিলেইন হবে, আন্দোলন করার কোনো জায়গা থাকবে না, চালাকি করলেই ধরা খাবে। অতএব দর্শক, রাজনীতিতে নতুন নতুন অনেক কিছু আপনারা দেখবেন। এই রাজনৈতিক দলগুলো বিএনপির হুমকি দামকি ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়তে বলেন, বড় বড় কথা বলেন। ডক্টর ইউনূস যে কি জিনিস, তিনি যে কি পারেন, ইন্টারন্যাশনাল পলিটিক্সে কি জিনিস আপনারা বুঝবেন।
হাসিনার সাথে কিছু করতে পারেননি। আর ডক্টর ইউনূস হাসিনার চাইতে অনেক বড় কিছু। তবে হাসিনা ছিল ফ্যাসিস্ট আর ডক্টর ইউনূস হচ্ছে ডেমোক্রেটিক, মানবতাবাদী, উদার। কিন্তু তার যে গ্রহণযোগ্যতা, তার যে ক্যারিশমেটিক লিডারশিপ, তার আউটকাম জুন থেকে আপনার টের পাবেন। চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, ধর্ষণ করবেন, নারী নির্যাতন করবেন, আবার ক্ষমতায় আসবেন, এত খায়েশ।